ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন গণহত্যাকারী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এমন দাবিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু তাই নয়, প্রথমবারের মতো তেল আবিবের কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে নেতানিয়াহুর অনুপস্থিতি এই দাবিকে আরও জোরালো করেছে। নেটিজেনদের অধিকাংশের দাবি, তেহরানের হামলায় নেতানিয়াহু নিহত হলেও বিষয়টিকে লুকানোর চেষ্টা করছে ইসরায়েল। তবে অবশেষে এ নিয়ে এবার মুখ খুলেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। জানাচ্ছেন এস.আই. রাজ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ যখন ১৬তম দিনে প্রবেশ করছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই তাকে ঘিরে নতুন করে বিতর্ক আরও বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন, ভাইরাল ভিডিও এবং পোস্ট মিলিয়ে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু কি এখনও জীবিত, নাকি সত্যিই তিনি নিহত হয়েছেন? এর মধ্যে রোববার ইরান সম্পর্কিত সামরিক মন্ত্রিসভার বৈঠকে প্রথমবারের মতো যোগ দেননি নেতানিয়াহু, যা ইসরায়েলের জন্য অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা। ফলে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হতে শুরু করে। তবে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই দাবিকে নাকচ করেছে। বিষয়টি নিয়ে গত ২ সপ্তাহ ধরে গুঞ্জন ছড়িয়ে পড়লে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলুর এক সংবাদদাতা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য জানতে চান। জবাবে কার্যালয়টি এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া বার্তায় বলা হয়, এগুলো ভুয়া। তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ সেখানে উল্লেখ করা হয়নি। তাই তেল আবিব এটিকে গুজব বললেও প্রমাণ না দেওয়া পর্যন্ত নেতানিয়াহুর জীবিত থাকার বিষয়টি পুরোপুরি ধোঁয়াশা থেকে যাচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সংস্থাটি বলেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে শিশু হত্যাকারী বলে উল্লেখ করে সেখানে বলা হয়, তিনি যদি জীবিত থাকেন তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি পরমাণু চুক্তি নিয়ে সমঝোতা না হওয়ায় ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের হামলায় সেদিনই নিহত হন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে বর্তমানে অচল অবস্থা তৈরি হয়েছে। এস.আই. রাজ, এটিএন নিউজ।